নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজ আলোচনা করব সেলেনিয়াম নামক হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে। হোমিওপ্যাথি সেক্স স্টেরয়েড নিয়ে যে ভিডিও আমি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম ওই মাদার টিংচারগুলো আপনাদের সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবে না। আপনাদের যে সমস্ত ওষুধ সেক্সের সমস্যার সমাধান পুরোপুরি করতে পারবে তার মধ্যে একটা অন্যতম হলো এই সেলেনিয়াম নামক হোমিওপ্যাথি ওষুধটা। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান, অথবা আমি যখন লাইভ ভিডিও করব সেই সময় কমেন্টে জানান, আমি আপনাদের উত্তর ঠিক দেব। আর দয়া করে ফোন করবেন না, যদি কোনো প্রয়োজন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করুন। আমার সঙ্গে সরাসরি কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপে আগে থেকে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। যাই হোক, আজকের আলোচনায় আসা যাক। সেলেনিয়াম ওষুধটা পুরুষদের সেক্সের সমস্যার জন্য প্রধানত ব্যবহার হলেও এই ওষুধটিরও আছে কিছু ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক বৈশিষ্ট্য। আর সেই ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো কী কী সেগুলো আপনারা আগে জেনে নিন। প্রথম ক্যারেক্টারিস্টিক, রাত্রে খুব বেশি খিদে হয়, দিনের বেলা খিদে অতটা বেশি হয় না। সবসময় প্রচুর মদ্যপান করতে চায়, ম্যানিয়ার মতো হয়ে যায়, কোনোভাবেই মদ্যপানের ইচ্ছাকে প্রতিহত করা যায় না। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, পায়খানা হয় শক্ত ও লম্বা, পায়খানার দ্বারে পায়খানা এমনভাবে আটকে থাকে যে আঙুল বা অন্য কিছু পায়খানার দ্বারে দিলে তবেই পায়খানা বেরিয়ে আসে। ভারী অসুখ বা টাইফয়েডের পরে এই লক্ষণটা বেশি দেখা যায়। তৃতীয় ক্যারেক্টারিস্টিক, মানসিক বা শারীরিক পরিশ্রমের পর খুব সহজেই দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। এটাও টাইফয়েড জ্বর বা অবাধ মেলামেশার পরেই বেশি হয়। চতুর্থ ক্যারেক্টারিস্টিক, জোরে হাওয়া বইলে একেবারেই সহ্য করতে পারে না, সেটা গরম হাওয়াই হোক বা ঠান্ডা। পরের ক্যারেক্টারিস্টিক, শরীরের যে অংশ রোগাক্রান্ত হয় সেই অংশটা সরু হয়ে যায়। পরের ক্যারেক্টারিস্টিক, কাজের জিনিস খুব সহজেই ভুলে যায়, কিন্তু ঘুমানোর সময় স্বপ্ন দেখে যে সে কী ভুলে গেছিল। এবার বলবো আপনারা সেক্সুয়াল দুর্বলতার কোন কোন লক্ষণ থাকলে এই সেলেনিয়াম ওষুধটা খেতে পারেন। প্রথম, মেলামেশা করার মানসিক ইচ্ছা প্রবল, মনের মধ্যে থাকে এই জাতীয় চিন্তা ভাবনা, কিন্তু লিঙ্গ শক্ত হয় না, বা হলেও খুবই কম সময়ের জন্য, বীর্যপাত হয় না, বা হলেও খুবই তাড়াতাড়ি, মানসিকভাবে সম্পূর্ণ হয় না তাদের ইচ্ছা। এরপর বলবো যে লক্ষণটি, সেটা হলো লিঙ্গ শক্ত হতে অনেক সময় নেয়, তাও সম্পূর্ণভাবে হয় না। পরের লক্ষণটি হলো অনেক সময় অকারণেই লিঙ্গ শক্ত হয়ে যায় এবং তা খুবই বেশি সময়ের জন্য এবং প্রচণ্ড ব্যথাপূর্ণ। এক্ষেত্রে লিঙ্গ সামনেটা হয় নরম। পরের লক্ষণ, মেলামেশা করার পর খুবই দুর্বল এবং অসুস্থ বোধ করে, খিটখিটে হয়ে যায়। পরের লক্ষণ, পায়খানা প্রস্রাবের সময়, এমনকি বসে থাকলে বা ঘুমের মধ্যেও অনিচ্ছাকৃত বীর্যপাত হয়। এই সমস্ত সেক্সের সমস্যা ছাড়াও আরেকটা ক্ষেত্রে এই সেলেনিয়াম ওষুধটা খুবই কার্যকরী, সেটা হলো চুল পড়ে যাওয়া। এটা সাধারণত হয়ে থাকে যারা প্রচুর মদ্যপান করে, যাদের অবাধ যৌন সম্পর্কে লিপ্ত থাকার হিস্ট্রি আছে, বা এখনও অবাধ যৌন সম্পর্কে লিপ্ত থাকেন তাদের মধ্যে। এক্ষেত্রে মাথা, ভ্রু, গোঁফ, দাড়ি ও যৌনাঙ্গের চুল পড়ে যায়। আমার বলা এই সমস্ত লক্ষণগুলোর মধ্যে কোনো লক্ষণ যদি আপনার সঙ্গে থাকে এবং তার সঙ্গে এই ওষুধটি যে কোনো একটি থেকে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য থাকলেই আপনারা খেতে পারেন সেলেনিয়াম 200 4টি ডোজ, দিনে দুবার করে, দুদিন 1 ফোঁটা করে। প্রপার রিপিটেশান এবং ফলো আপের প্রয়োজন আছে 2 থেকে 4 সপ্তাহ ছাড়া, দেখবেন উপকার পাবেন। আজ ভিডিও এখানেই শেষ করছি। আরও অনেক প্রয়োজনীয় হোমিওপ্যাথিক বিষয়ে ভিডিও দেখতে চাইলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন।